মেয়েটার বয়স কম, মেয়েটা ছোট, বিয়ে দেবেন না? ছোট কোসি, নামও কোসি। মেয়ের নাম কি? কোসি মানে কেমন জানি আর জালি গয়া, গয়া বোঝেন তো, পেয়ারা। মেয়েটারে পুলিশের চাকরি দিয়েছেন, মেয়েটি রাতের বেলা অন্য পুলিশদের সাথে পেট্রোল ডিউটি করে। মহিলাদেরও রাতের বেলা মহিলা পুলিশদের পেট্রোল ডিউটি আছে না নাই? আপনারা না দেখলে আমি তো 12 মাস কাল দেখি, আমি রাস্তায় তাকে রাতের বেলা কত যে দেখলাম, যেই 3 জন পুলিশের সাথে 2 জন মহিলা, অথবা 3 জন মহিলা 6 জন গেল, 3 জন সমান সমান। এই 3 জন পুরুষ, ওই 3 জন মহিলা পুলিশের আব্বা হয় না, আবার তাদের স্বামীও না, তাদের ভাইও না, তাদের মামুও না, খালুও না। রাতের বেলা 3 জন পুরুষের সাথে 3 জন মহিলা পেট্রোল ডিউটিতে। ও জায়গা তো জীবনেও কোনোদিন শয়তান জাতি পারে না, কারণ পুলিশের হাতে বন্দুক আছে। গুলি করি শয়তান শোয়াই ফেলে। শয়তানকে তোর কাছে বন্দুক, আমার কাছে সে অ্যাটম বোমা। একেবারে গাড়ির মধ্যে বসে অ্যাক্সিডেন্ট করাই দেব। কলেজে বলে একসাথে 2 জন এক জায়গায় বসে বসে গল্প করে। বিশ্ববিদ্যালয়ে পড়ে নামাজি আব্বার মাইয়া আবার ক্রেডিট ঝাড়ে, হুজুর এবার মাস্টার্স। মেয়েটার বয়স কম, মেয়েটা ছোট, বিয়ে দেবেন না? ছোট কোসি, নামও কোসি। মেয়ের নাম কি? কোসি মানে কেমন জানি আর জালি গয়া, গয়া বোঝেন তো, পেয়ারা, জালি বিয়া। কোসি, কোসি লাউ, কোসি মূলো। কোসির বয়স কত? যে 3 বছর আগে মাস্টার শেষ করছে। মাস্টার শেষ করছে, মাস্টার মানে তেমে না, তেমে পাস করছে 3 বছর আগে। এই 3 বছর গেছে ফাও। ওরে যদি সুন্নতি টাইম মতো বিয়ে দিত, এতে নানি হয়ে যেত। কতক্ষণ ওর মাইয়েরও মাইয়ে হয়ে যেত। ওই পাশে তো এই পাশে কথা শোনা যাচ্ছে, হুজুর শুনতেছেন যে 2 বেটি কথা বলতেছে। কিছুক্ষণ পরে হুজুর শোনে যে তৃতীয়টা পুরুষ কণ্ঠ, তৃতীয়টা পুরুষ কণ্ঠ, এবং এই কণ্ঠটা কোনো সাহাবার কণ্ঠের সাথে মিল নাই। হুজুর তো সব সাহাবার কণ্ঠ জানেন। হুজুর মাইন্ড করলেন যে পর্দার আয়াত নাযিল হওয়ার পর তো আমার আয়েশার সামনে কোনো পরপুরুষ আসে নাই, ঘটনা কি? ওই রুমের থেকে বেরোইয়া এই রুমে আয়েশার রুমের দরজার কাছে আইসা উকি মেরে দেখে হুজুর পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুজুর লা হাওলা পড়লেন, ওগো ফাররা কাফিরারিস সালাম। আর যে ওখানে বসা ছিলেন তৃতীয় পুরুষ, সে শিয়ালের মতো পালাইছে। হুজুর আবু বকরকে বললেন, আবু বকর তাল বেরোয় আসেন। বাইরে এনে বলতেছেন লা তালিজু আলাল মুগিবাত, লা তালিজু আলাল মুগিবাত। আপনি তো আমার শ্বশুর, আমার শাশুড়ি আম্মাকে ব্যতি রেখে কোন নারীকে নিয়ে জীবনে কোনোদিন নির্জন হবেন না। এই কথা যদি বলে আয়েশার ঘরেতে বেরোয় এনে, তখন আবু বকরের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় না? কি যেন হুজুর দেখছেন, কি যেন হুজুর শুনছেন, 2 বাপ বেটা কি করলাম, 2 বাপ বেটি কি করলাম, কি অন্যায় করলাম, হুজুর কি দেখলেন যে আজকে বের করে আইনে এই কথা বলতেছেন? আবু বকর হুজুর কি হয়েছে একটু কন্দি দেহি। আবু হুজুর বললেন লা ইয়াকলুন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। ও আবু বকর, এনি ম্যান এভরিবডি, যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়ে নির্জন হইলে, যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী, একমাত্র স্বামী স্ত্রী, তাও ও জায়গায় শয়তান যায়। যার কারণে স্বামী স্ত্রীর গোপন সম্পর্কের সময় শয়তানের হাত থেকে বাঁচার জন্য দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফীমা রাযাকতানা। আল্লাহ আমাদের 2 জনকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচাও, আমাদের মিলনের মধ্যে শয়তানের মিলন থেকে তুমি বাঁচাও, আমাদের যে সন্তান দিবা আল্লাহ তারও তুমি শয়তানের ক্ষতির হাত থেকে বাঁচাও। স্বামী স্ত্রী মিলনের সময় দোয়া পড়া লাগে, লা ইয়াকলুন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। নবী পাক বললেন, যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়ে নির্জন হলেই তার ভিতরে 3 নম্বর জন হয় শয়তান। চাই সেটা বাপে মেয়েকে নিয়ে নির্জন হোক, বাইতে বোনকে নিয়ে নির্জন হোক, আরে চাচাই ভাতিজিকে নিয়ে নির্জন হোক, মামায় ভাগ্নিকে নিয়ে নির্জন হোক, জামাই শাওরিকে নিয়ে নির্জন হোক, দাদায় নাতনিকে নিয়ে নির্জন হোক, এনি ম্যান এভরিবডি, যে কোনো জায়গায় 3 নম্বর 2 নারী আর পুরুষ যে কোনো 2 জন নির্জন হলেই তার ভিতরে 3য় জন হয় শয়তান। ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের শিরা উপশিরায় চলে। আবু বকর, আপনি আর আপনার মেয়ে আয়েশা 2 জনে গল্প করতেছিলেন, আমি শুনতেছিলাম। গল্প ছিল সব ধর্মীয় গল্প, দিনদারির গল্প। আয়েশার কাছ থেকে আবু বকর শুনতেছিলেন, ওমা
নবী পাকের সাথে আমরা যতক্ষণ থাকি ততক্ষণ অনেক কথা শুনি। তোমার সাথে ঘরের ভিতরে আসার পরে ধর্মীয় কি আলোচনা হয়, মা তারির কিছু কথা শোনাও। আবু বকর আয়েশার কাছ থেকে এগুলো শিখতেছিলেন। ইতিমধ্যে হুজুর বলেন কিছুক্ষণ পরে শুনি তৃতীয় একটা পুরুষ কণ্ঠ। আমার সন্দেহ হলো, আগায় আসলাম, দেখতে এসে দেখি বাপ বেটির ভিতরে অ্যাক্সিডেন্ট ঘটানোর জন্য চরম চেষ্টা চালাইতেছে মিস্টার ইবলিস। একবার আপনার নাক দিয়ে ঢুকতেছে, অন্য দিক দিয়ে বেরোচ্ছে, আবার আয়েশার মধ্যে ঢুকতেছে, অন্য দিক দিয়ে বের হচ্ছে। বাপ বেটিকে এভাবে উদ্বুদ্ধ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটানোর চেষ্টা করতেছে। যদি আপনাদের মধ্যে পারতো না, কিন্তু সে চেষ্টা একটু ত্রুটি করতেছে না। ও বাবারে, ওই দিক শুধু গল্পটা রেখে দিয়েন না, এবার আপনার বাড়ির দিক নিয়ে আসেন। আপনি আবু বকরের মতো আরশে আজিমের মেহমান না, আপনার মেয়েটা ওই আয়েশার মতো মেয়ে না। আবু বকর আর আয়েশা বাপ বেটির ভিতরে যদি শয়তানে এই ঘটনা ঘটানোর চেষ্টা চালাইতে পারে, আপনার মেয়েটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে দেন, ও জায়গা আপনি সাথে নাই, তার একটা আপন ভাই নাই, তার মুহাররম কোনো পুরুষ নাই, ও জায়গা যাদের সাথে থাকে রাত কাটায়, কোথায় কাটায়? আব্বা, আপনি তো মসজিদে বসে তাসবিহ টিপতে আছেন, আপনি তো তাবলীগের সময় লাগান, আপনি তো সর্বনায়ক পীর সাহেবের কাছে মুরিদ, মুজিবুর রহমান সাহেবের কাছে মুরিদ হইয়া মাগরিবের পরে ঈশা পর্যন্ত ওজিফা টানেন। আপনার মাইয়েটা কোন জায়গায় ওজিফা টানতেছে তার কি কোনো খবর আছে? মেয়েটারে পুলিশের চাকরি দিয়েছেন, মেয়েটি রাতের বেলা অন্য পুলিশদের সাথে পেট্রোল ডিউটি করে। মহিলাদেরও রাতের বেলা মহিলা পুলিশদের পেট্রোল ডিউটি আছে না নাই? আপনারা না দেখলে আমি তো 12 মাস কাল দেখি, আমি রাস্তায় থাকে রাতের বেলা কত যে দেখলাম, যেই 3 জন পুলিশের সাথে 2 জন মহিলা, অথবা 3 জন মহিলা 6 জন গেল, 3 জন সমান সমান। এই 3 জন পুরুষ, ওই 3 জন মহিলা পুলিশের আব্বা হয় না, আবার তাদের স্বামীও না, তাদের ভাইও না, তাদের মামুও না, খালুও না। রাতের বেলা 3 জন পুরুষের সাথে 3 জন মহিলা পেট্রোল ডিউটিতে। ও জায়গা তো জীবনেও কোনোদিন শয়তান জাতি পারে না, কারণ পুলিশের হাতে বন্দুক আছে। গুলি করি শয়তান শোয়াই, শয়তানকে তোর কাছে বন্দুক, আমার কাছে আছে অ্যাটম বোমা। একেবারে গাড়ির মধ্যে বসে অ্যাক্সিডেন্ট করাই দেব। কলেজে বলে একসাথে দুইজন এক জায়গায় বসে বসে গল্প করে, বিশ্ববিদ্যালয় পড়ে, নামাজি আব্বার মাইয়া আবার ক্রেডিট ঝাড়ে, হুজুর এবার মাস্টার্স। মেয়েটার বয়স কম, মেয়েটা ছোট, বিয়ে দেবেন না? ছোট, কোসি নামও কোসি। মেয়ের নাম কি? কোসি মানে কেমন জানি আর জালি গয়া, গয়া বোঝেন তো, পেয়ারা, জালি পেয়ারা, কোসি। কোসি লাউ, কোসি মূল্য। কোসির বয়স কত? যে 3 বছর আগে মাস্টার শেষ করছে। মাস্টার শেষ করছে, মাস্টার মানে তেমে না, তেমে পাস করছে 3 বছর আগে। এই 3 বছর গেছে ফাও। ওরে যদি সুন্নতি টাইম মতো বিয়ে দিত, এতদিন নানি হয়ে যেত। কতক্ষণ ওর মাইয়েরও মাইয়ে হয়ে যেত। সেইটা বাপের কাছে কষি, তাই বতি ডাকিল। এই এমএ 3 বছর আগে যে এমএ পাস করাটা, তা যদি কষি হয় তা বতি ডাকিল। এই কষিগুলো কোন জায়গায় যে ঘরে, আব্বা তোমার খবর না। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইয়াকলুন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। শয়তানরে যারা বন্ধু বানাবা, শয়তানরে যারা বন্ধু বানাবা, শয়তানরে যারা বন্ধু বানাবা, শয়তান তোমার মুখে চুনকালি দিয়ে ছাইড়া দেবে, পরনের কাপড় খসাইয়া নেবে, তোমার জেল খাটাইয়া ছাড়বে। আরে মনিহার হলের সামনে দাঁড়াইয়া 39 জুতোর বাড়ি তোমারে খাওয়াইয়া ছাড়বে। মানুষের সামনে মুখ দেখাইতে পারবা না। আল্লাহর সাথে বন্ধু বানাও, কলেজে পড়ো, আল্লাহর বন্ধু হবা। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি যারে বন্ধু বানাই তার কোনো টেনশনও নাই, তার কোনো ভয়ও নাই। কোনটা ঠিক কি ঠিক না? বন্ধু হব শয়তানের না বন্ধু হব আল্লাহর? আর একবার বলি, কার? আল্লাহকে আমারে বন্ধু বানা, আমি তোমার বন্ধু হইয়া আছি। জি আল্লাহ, তোমারে বন্ধু বানাবো, প্রতিদান কি দিবা? 1 নম্বরে গুনাহ সব মাফ করে দেব। 2 নম্বর কি? আল্লাহু গফুরুর রহিম, গফুর নামের ওসিলায় সব গুনাহ মাফ করে দেব। আমার আরেকটা নাম রহিম, এই সাথে মিলেই কইলাম, এই নামের একটা প্রতিদান আছে, সেইটা হলো যত গুনাহ করেছিলে গফুর নামের ওসিলায় ক্ষমা করে দিয়া, এবার রহিম নামের ওসিলায় সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা বদলাইয়া দেব।
50 কোটি নেকি গুনাহ, 50 কোটি গুনাহ আছে তোমার জিন্দেগিতে, আমি গফুর নামের ওসিলায় মাফ করে দেব, তুমি খালি আমার বন্ধু বানাও, আবার সাথে সাথে ওই 50 কোটি নেকি বানাই দেব। খালি সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না, বন্ধু বানাতে হবে। রাজি আছেন? এখন আল্লাহরে ভালোবাসি, সবাই বলেন আল্লাহকে ভালোবাসি। বলেন কাকে ভালোবাসবেন? কাকে ভালোবাসবেন? আল্লাহকে ভালোবাসবেন। যে যারে ভালোবাসে সে তার নাম জপন করে। হ্যাঁ, লাইলি মজনুর কিস্সা শুনছেন না? আল্লাহু আকবার। আমুরু আলা দিয়ারে দিয়ারে লাইলা, আমুরু আলা দিয়ারে দিয়ারে লাইলা, উকাব্বিলু জালজিদারে জালজিদারা, আমা হুব্বুদ দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। মজনু যাইয়া লাইলির শহরে যাইয়া এই দালানে ওয়ালে চুমো দিচ্ছে, এনে ওয়ানে চুমো দেয়। তাই পাগল, এই ওয়ালে চুমো দিস কা? কয় যে চুমো যে দেই কে ওয়া তোকে বুঝতে পারবো না। আমার লাইলা এই জায়গায় যে গেছিল না, সেই লাইলির বাতাস লাগছে এই ওয়ালে, এই ওয়ালে চুমো দিলে আমি লাইলিরে চুমো দিয়ার মজা পাই। আল্লাহু আকবার। বালির মধ্যে লাইলির নাম লেখে, লাইলা 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 লাইলা। লাইলারে ভালোবাসে, বারবার লাইলার নাম উচ্চারণ করে। তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আল্লাহর নাম উচ্চারণ করো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আল্লাহু আকবার। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। রাতের বেলায়, শীতের রাতে বিছানা থেকে উঠা তুমি যারে ভালোবাসো, তোমার প্রেমিকা ফোন দেছে, দোস্ত অমুক জায়গায় আসো। শীত গরম নাই, ঝড় বৃষ্টি নাই, কোনো খেতা কাপড় কিছু লাগে না, মোবাইলটা হাতে হইরে বিল ছিঁড়ে পানির মধ্যে সেই জায়গার মধ্যে দৌড় মারো। এটা যদি সম্ভব হয় দুনিয়ার মানুষের প্রতি ভালোবাসা, শেষ রাত্রি আরামের ল্যাপটা গায়ে থেকে সরাইয়া, কম্বলটা সরাইয়া, ওযুবা গোসল যার দরকার হয় আদায় করে 4 রাকাত নামাজ পড়ে, এবার যেই বন্ধুকে তুমি ভালোবাসতে বসছো, যাই নামাজে বৈশা, আসন গাড়া দিয়ে বৈশা একটু অন্তরে কল্পনা করো, আল্লাহুম্মা আল্লাহুম্মা নব্বির কলবি বিনুরি মারিফাতিক, আল্লাহুম্মা নব্বির কলবি বিনুরি মারিফাতিক। আল্লাহু আকবার। এমন করে দোয়া পড়ে আল্লাহর সাথে জিকিরে বৈশা যাও, জিকির করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। করুন না, একবার আল্লাহ বললে 4000 নাকি, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আস্তে, অত জোরে কাকা, হিন্দুরা শুনি বসতে পারে, এনে ইন্ডিয়া তারে দাঁড়ে, অত জোরে কইন আল্লাহু আল্লাহ আল্লাহ। আমার মা মরি গেছে, তাও তো আমি অত আস্তে করতে পারি না। এ জায়গায় এমন ভাবে আবেগের সাথে আল্লাহকে ডাক, আরে আস্তে করলি আল্লাহ শোনে, কিন্তু নিজের ভিতরের থেকে মহাব্বতের ডাক এ আস্তে করা যায় না, ঠিক না? সব আলহামদুলিল্লাহ এক তর্জমা না, সব আলহামদুলিল্লাহ এক। একজনে 10 প্রকারের খাবার খাইছে, 5 প্রকারের মাছ, 5 প্রকারের গোশ, এরপরে ফিটিয়ে খাইছে 16 প্রকারের, রাজভোগ, মালভোগ, রসমালাই ইত্যাদি খাইয়ে 7 আপ 1.5 বোতল মারি দিয়ে ঘ্যাড় ঘ্যাড় করে ডেক সারতেছে, আর শকর দেখে, আর মুখে কি হারি, আলহামদুলিল্লাহ আল্লাহ এইরকম যেন সারা বছর চলে, খাওয়া ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ, শকর তো আলহামদুলিল্লাহ। আর একদিন খাইতে মনে চাচ্ছে অনেক, পাইছে সাইডে খুদ ফুটনু শোনেনি, কইছে ছোট চালির ভাত, অথবা একখান সাপড়ি খাইছে একটু ডাইল দিয়ে, খাইয়ে দে সাপড়ি পর্যন্ত দাপড়া, আলহামদুলিল্লাহ যা খাইছে ভালো খাইছে, না খালি কি এতাম। এবারও আলহামদুলিল্লাহ, আগের বারও আলহামদুলিল্লাহ, কিন্তু 2 আলহামদুলিল্লাহ সুর একরকম না, সুরের পার্থক্য, তর্জমার পার্থক্য। মোহাব্বতের সাথে পড়বি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ अल्लाह अल्लाह। अरे सदर में हदर में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। अल्लाह 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 अल्लाह। पर्दा
पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाह आज़मा बेपर्दा बीनी नूरे इल्लल्लाह हरा कल्बों में छो की बड़ा है जंग दिला सैकलेला पाकुन सीना बाते के मोहब्बत चाक जिकिर जिकिर दिक जिकिर की रकम जिकिर বলছে আর দল ধরে বলছে খালি জাকা নাকা জিকির করে শুদ্ধতারও খেয়াল করে না আরো পাল্লা দেয় যে কার আওয়াজ জোরে বানানো যায় পরের দিন যে গল্প করতে পারবো যে ওই যে জেকের শুনছো না জোরে যে জেকেরটা ওইটা এই গলার জেকের হ্যাঁ সাটাম দেওয়ার জন্য জিকির হবে নিজের মহব্বতের সাথে এমন একটা ভাব তৈরি করবেন যায় নামাজের পর বসবেন আসন দিয়ে বসবেন আসন জিকিরের সুন্নত আসন দিয়ে মুরব্বীরা বলেন আসন দিয়ে বৈশা চক্ষু বন্ধ করে বিলকুল ধ্যানের সাথে আপনাকে আপনি উপরের দিক নিতে থাকেন উপরের দিক নিতে থাকেন উপরের দিক নিতে আমি এই যে আল্লাহর সামনে আল্লাহর কাছে যাইতেছি এই যে আমি চলে গেলাম প্রথম আসমান জায়নামাজ সহ দ্বিতীয় আসমান পার হইলাম 7 আসমান পার হয়ে গেলাম এই তো চোখের সামনে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ এই যে ফেরেশতারা নামাজ পড়তেছে আমি দেখতে দেখতে চলে গেলাম সিদরাতুল মুনতাহায় সিদরাতুল মুনতাহা থেকে এবার আমি উপর দিক চলে গেলাম যাই এই যে আল্লাহ পাকের আরশে আজিমের উপরে বসলাম আমার আল্লাহ আমার সামনে মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব আমার মাঝে আল্লাহর মাঝে কোনো পার্টিশন নাই পর্দায়ে হাস্তি अगर सूजी बना रे लाइला आजमा बे पर्दा बीनी नूरे इल्लल्लाह हरा ওই জায়গায় বসে এবার আপনি বিলকুল নিচে নামবেন না আর নিজের বিছানে আসবেন না ঘরের মধ্যে আসবেন না ওই জায়গায় নিজের মনকে তৈরি করে রাখবেন আমার আল্লাহ আমার সামনে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চক্ষু খুলবেন না চক্ষু বন্ধ করে জিকির করবেন ওই চোখের মধ্যে দেখবেন আল্লাহ নূর আপনার চোখের মধ্যে ও যুবক তোমার আমি বুঝাতে পারবো না যার মধ্যে গাজার মজা আছে তারে আমি জিকিরের মজা বুঝাইতে পারবো না যার মধ্যে জিনার মজা আছে তারে আমি জিকিরের মজা বুঝাইতে পারবো না শাখে গুল মে क्या मजा है अरे बुलबुल से पूछियो जिक्रुल्लाह में क्या मजा है जाकिरू से पूछियो अरे যারা জিকির করে তারা জিকিরের মজা বোঝে বুলবুল পাখির কাছে শুনে দেখো ফুলের কি মজা কাকে কোনোদিন ফুলের মজা বুঝবে না ফুলের মজা বুঝবে না আরে গাঁজা করে আবার সুদখোর ঘুষখোর মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্ছ আইলটালে জাল দলিল মিথ্যে সাক্ষী গান বাজনা মমতাজ মনির খান আলমগীর পার্টির পিছনে ঘুরে বেড়ায় যারা এরা সব ভুতুম পেশার কাউও মার্কা ওরা জীবনও কোনোদিন এই জিকিরের মজা বুঝবে না জিকিরের মজা বুঝতে হলে কুনু মা সাদিকিন সত্যবাদীদের সাথে যারা জিকিরের ইশকে আশিক হয়ে গেছে আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে এই সমস্ত মানুষের সাথে করো আল্লাহু আকবার তার কি खुद ब खुद कामिल न शुद मुल्लाए रूम ता गुलामे शम्स तबरीज़ी न शुद खुद ब खुद कामिल न शुद मुल्लाए रूम ता गुलामे शम्स तबरीज़ी न शुद যুবক তোমার পায়ে ধরি তুমি এখন থেকে প্রতিজ্ঞা করো দোয়া করো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ রজব শাবানের বরকত দাও রমজানে পৌঁছায়া দাও এই রমজান পর্যন্ত তুমি একটা সুন্নত ছাড়বা না রমজানে ঢুকা প্রতিজ্ঞা করো আমি আল্লাহর সাথে প্রেম করব মজা যে পাবা দোস্ত আমি তা বুঝতে পারবো না তুমি এই মজাটা নেওয়ার চেষ্টা করো দেখবা দুনিয়ার সব মজা তুচ্ছ হইয়া যাবে এবার বুঝছি আল্লাহ তুমি ক্ষমা করবা নাকি দিবা তোমার সাথে বন্ধুত্বতা করলে এদিকে দিক জায়গা মতো চলে আসি এই বন্ধুত্বতা করব কিভাবে মন মতো ভালোবাসলে তো ভালোবাসা হবে না ভালোবাসার বয়স লাগে আর ভালোবাসার নিয়ম লাগে কথা কন না ভালোবাসার নিয়ম লাগে নিয়ম জানা লাগে আর ভালোবাসার বয়স লাগে ছোট্ট পোলাপান 4-5 বছরের পোলাপান ওরা কি বিয়ের স্বাদ বোঝে 5 বছরের ছেলেরা আব্বাই আর কি রে কইতেছে কি এই অনেক সময় ছেলেকে সাথে বাপরা এরমে আর কি করে বাবু তোমার বিয়ে দেব তোর শ্বশুর বাড়ি যাবো তোর শাউরির চুল টেনে ছেড়বো তোর শ্বশুরের দাড়ি টেনে ছেড়বো এই আর কি হতেছে ছেলেরা বিরক্ত হতেছে ছেলে জব দেয় কি তোরে বিয়ে দেব ছেলেরে বাপে আর কি রেখে তোরে বিয়ে দেবো তোর শ্বশুরে যে ইয়ে করবো ছেলেতে তার বাপরে জব দেয় তোরে বিয়ে দেবো তো ছেলেতে যদি ওর বাপরে আর এক বিয়ে দেয় তো তোরা কমে হুতি বাড়ি থাকতে পারবি না ওর বিয়ের মজা বোঝে না মনে হয় যে কথার পাল্টা এরকম কথা কইতে হয় তাই কয়ে দিছে কতক্ষণ যেটার বয়স 25 বছর ছেলের যেটার বয়স 25 হ্যান্ডসাম
ওরে যদি কান বাবা তোমার জন্য একটা মেয়ে দেখার ইচ্ছা করছি, একটু খবর পাইছি, ও কি কবে কয় আব্বা সন্ধ্যের আগেই কি জাতি হবে নাকি? ওর ব্রিফকেস 12 মাস কাল রেডি, ঠিক কি না? ও বিয়ের মজা বোঝে, ও বিয়ের মজা বোঝে, ঠিক না? ওর বিয়ের বয়স হয়েছে, নারীত্বের স্বাদ দেওয়ার বুদ্ধি হয়েছে ওর, এবার ওর নিয়ম শিখে ফেলেছে। নিয়ম না জানি ভালোবাসতে গেলে ভালোবাসা হবে না। একটু মনে রাখেন, ওই অনেক ফ্যামিলিতে ঘন ঘন ছেলে মেয়ে আছে, 1 বছর একটার বয়স, 3.5 বছর, 2.5 বছর একটার বয়স, বা 4 বছর আর একটার বয়স, এইরকম ঘন ঘন বছরে বছরে অথবা 1-1.5 বছর পর পর এরকম ঘন ঘন হওয়ার কারণে এমাটেমা হয়ে গেছে। গলা শূন্য, পেট মোটা, ভাষায় বসতে নয়, মাথা সাইকেলের সিটির মতো 3 কোনা, নাক দিয়ে শিয়ের পড়ে, কান দিয়ে পুষ পড়ে, এরকম ব্যাপারাচার হয়ে গেছে। গলাতে পেট এইরকম যাই ওখানে যে মেশছে। সবচেয়ে ছোটটা 1 বছর বয়স, বসতে পারে 28, এ নেই। আব্বা মা বাজার ঘাটের থেকে কিছু টুল্লা খাবার টাবার নিলি, ওই ছোটটার হাতেই দেয়, এটাই তো নিয়ম। আর ছোটটার হাতে দিলি ওই খাবারের ভাগ নাই কোনটা, বড় যারা ওরে কোলে উঠতে পারে তারা দৌড়ে আছে, ওইটাই টুল্লা মোল্লা শুদ্ধ করলে ওরেও খায়, ওও খায়। এখন ওর ইমিডিয়েটলি বড় যেটা, সেটাকে বলে 28 শিখছে, সে তো ওরে কোলে উঠতে পারে না। এক জায়গায় 2টে বসা, ছোট্টা রাতে দেশে ছোট্টারে বড় একটা কোলে নিয়ে চলে গেছে, ওইটা হয়ে বসে নালাচ্ছে খালি, ওরে দেয়। তো ওর ওই ক্ষুদ্র বুদ্ধিতে একটা জিনিস বলছে যে এই বাপের দেওয়া টুল্লা তো ওই ওরাতেই আসে, আর ওইতে খাইতে হলে ওরে ভালোবাসতে হবে, ওরে কোলে ওরা শিখতে হবে। কারণ 2 জনের সোজা হয়ে দাঁড়ালি হয়তো 4 আঙ্গুল 5 আঙ্গুলের ডিস্টেন্স হয়, তা ওডে এরে কি কোলে আসবে? কিন্তু টুল্লা খাওয়ার জন্য সেই মোহাব্বতে কোলে উঠতেই হবে। তো কোলে উঠতে যাই এর গলা জড়ায় ধরিয়ে, গলারে বহির সাথে চিবে ধরে আটা দিয়েছে, ওদিকে পাও পাড়ায় ধরছে, 2 পেটে পেটে তো মিশেরম শীতে রয়েছে। এইরকম কিছুক্ষণ আধা মিনিট খানিক গলা চিবে ধরলে ওটা জিভ ব্যবহার হয়ে গেছে, আর 5 মিনিট রাখলে ওটা মরিয়েই যেত। তো ওরে যে গলা চিবে মারতেছে, এটা কি মারার নিয়েতে মারতেছে না ভালোবাসার নিয়েতে? কিন্তু বয়স হয় নেই আর সিস্টেম জানে না, বয়স হয় নেই আর সিস্টেম জানে না, কথা কন। তাহলে আল্লাহ তুমি তো ভালোবাসো, তুমি বানাইছো, তোমারে তার শিয়ানো যাবে না। আমরা তোমারে ভালোবাসো, কিন্তু সিস্টেম কি? আমাকে বয়স কোন সময়? আল্লাহ বয়স হলো সাবালেগের পরেতে, আর সিস্টেমটা হলো কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। আমার নবীর কাছে শোন, নবীকে বলতেছে, দোস্ত তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করো, আমি নবীর অনুকরণ করো। সিস্টেমে চলে এসেছে। কথা কি বোঝা গেছে? বুঝছেন তো? এবার সিস্টেম শিখাইতেছে, সিস্টেম ওই সিস্টেম না, গলা শুদ্ধ চিবিয়ে ধরিয়া পাও পাড়ায় ধরে টানলে 2 মিনিট পর জিভে বারে মরে যাবে, ওই সিস্টেমে না। বাউলরা আল্লাহরে ভালোবাসে, হিন্দুরা আল্লাহরে ভালোবাসে, খ্রিস্টানরা আল্লাহরে ভালোবাসে, অনেকে আল্লাহরে ভালোবাসে, বেদাতিরা আল্লাহকে ভালোবাসে, কিন্তু সিস্টেম অনুযায়ী ভালোবাসে না, যার কারণে ভালোবাসতে যে আল্লাহরে গলা চিবিয়ে মারে। কতক্ষণ সিস্টেম কি? ফাত্তাবিউনি, হুজুর কয় আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, এই 6টা জীবন আমার জীবন। এই জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার সাথে মিল করো, তাহলে আমার সাথে মিল হলে আল্লাহর সাথে মিল হবে। হুজুর বলেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুকরণ করলো সে আল্লাহরই অনুকরণ করলো। একেবারে ক্লিয়ার সহিহ হাদিস, একজনের নাক গলানোর সুযোগ নাই এর মধ্যে। মান আতানি ফাকাদ আতাল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার ইতাআত করলো সে আল্লাহরই ইতাআত করলো, আর যে আমার নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো। এবার আমার ইতাআত কিসের মধ্যে হবে? হুজুর বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতগুলোকে ভালোবাসলো সে আমারে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতি। আর জান্নাতি হতে গেলে গুনাহ সব মাফ, আর গুনাহগুলো নেকি বানায় দেবে, এটা তো আল্লাহর দায়িত্ব রয়েছে। এবার আসেন, আর বলবো না, শুধু গাছের গোড়ায় ধরাইয়ে উঠাশিয়ে দিছি। এখন খোঁজেন নবীর ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাইলে রেজাল্ট আউট হবে। নবীর ভালোবাসা কিসের মধ্যে? সুন্নতের মধ্যে। সুন্নতরে শুধু মুখে মুখে মোহাব্বত করলে হবে না, বাস্তবায়নের নাম হলো সুন্নতরে মোহাব্বত করা। বলেন বাস্তবায়নের নাম কি? সুন্নতরে। আমি 3টে সুন্নতের কথা বলবো, আজকে বেশি বলবো না। আজকে সকলের কাছে 3টি সুন্নতের অঙ্গীকার নেব, রাজি আছেন? আমার চাইতে আপনাদের কষ্ট বেশি হয়ে গেছে অবশ্যই, এই জন্য আস্তে আস্তে, আমি তো পারতেছি না। কিন্তু এতক্ষণ পর্যন্ত যে ফানালাম, গায়ে দোয়ানোর আগে ফানাতে হয় না,
তা ফানানো হয়ে যাওয়ার পরে তো দোয়া না দোয়ায় চলে গেলে তো দুধ এমনি ঘুটায় ঘুটায় পড়ে যায়, তাহলে একটু তো দোয়াতেই হবে। এতক্ষণ পর্যন্ত পানাইছি, যা এখন একটু 3 টান দুধ দোয়াই দেয়, একটু 3টে সুন্নত করবো, মাত্র 3টে, আজকে বেশি বলবো না। এক নম্বরে প্রত্যেকটা পুরুষ পকেটে একটু টিস্যু ঢিলা কুলুক রাখবো। যখনই পেশাব করব, পায়খানা করব, তখন বাথরুমে যাব, তখন এই ঢিলা টিস্যু ব্যবহার করব। শরীরটা 24 ঘন্টা কাপড় এবং শরীরটা পাক থাকবে। কতক্ষণ? এমনি অজু ছুটা না পাক, সেটা তো অজু করে করতে হয়। গায়ের চামড়া এবং পোশাকটা 24 ঘন্টা পাক। এনি টাইম আজান হইলে আমি অজু বানায় মসজিদে ঢুকে পড়তে পারবো। যুবক একটা আমার গলা জড়াই ধরছে মসজিদের দ্বারে, কই হুজুর আমি আপনার কঠিন ফ্যান। আমি তুমি আর কতদিন ফ্যান থাকবা, বাত হবা না? কই হুজুর সেই ফ্যান নাই, ফ্যান মানে হলো আমি তোমার খুব আশেক ভক্ত। তাই চল ভক্ত, যেতে আজান দিয়েছে মসজিদে চল। কয় যে হুজুর শুক্রবার এতে পড়বানি, শুক্রবার বলতো তুই বাঁচবি কিনা তার ঠিক আছে, এখন চল, অসুবিধা দেখি। কয় যে হুজুর এই প্যান্ট এ নিয়ে মসজিদে গেলি আশেপাশে 2-4 জনের নামাজ হবে না। এই যে মোটা প্যান্ট 7-8 দিন ধরে পড়ছি, এত জম্মের টাইট, যখন পেশাব করি সবটুক ক্লিয়ার হয় না, পরে আটা দিলেও খানিক পড়ে। তো একই জায়গা পড়ে শুয়ে 7 দিন পর্যন্ত ও জায়গা কুত্তো মরা গন্ধ হয়ে গেছে। আমি যদি সিজদায় যাই, পিছনে একজন ওই ফাঁসা বরাবর নাক যায়, ও বমি হতে চলে যাবে। হুজুর আপনার পায়ে ধরে আজ আমার বিরক্ত হলেন না, শুক্রবারতে ধুয়ে মুছে একবারে ঢুকবো। ও মুসলমান, তোমার এই অবস্থা হবে কা? মুসলমান ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কাফেররা 24 ঘন্টা না পাক, মুসলমান 24 ঘন্টা পাক থাকতে হবে। কথা বলেন। আমি যে পরামর্শটা দিচ্ছি, এই টিস্যু কি পকেটে একটু রাখা যাবে? কয় হুজুর অত অনেক টিস্যু কি রে? তো এত বড় একটা মোবাইল, এত বড় একটা সিগারেটের প্যাকেট, এরপরে একখান গ্যাস লাইট, এরপরে এইরকম টেপা একটা মানি ব্যাগ, তোমার ফাঁসার এই পকেটের মধ্যে ঢুকেছে, বেহা হয়ে কাইতে হয়ে থাকতে পারে। একটু টিস্যু পেপার রাখতে কি হয়? আমি কি একটু হাত দেখবো আজকে থেকে কারা প্রতিজ্ঞা করতে পারবেন টিস্যু সাথে রাখবই? সত্যি কথা বলবেন। আমি 3টে সুন্নাত দোয়াবো কইছি, বলছি না? 1 নম্বরে টিস্যু, ঠিক আছে? আল্লাহ সবাই আমল করে। 2 নম্বরে একখান মেসওয়াক রাখবো, একখান মেসওয়াক পকেটে রাখবো। অজুর সময় একটা ডলা দেবেন, ডাইন পাশ থেকে বাম দিক 3 বার। ওই অজু দিয়ে নামাজ পড়লে 1 ওয়াক্তের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। 2 নম্বর পুরস্কার, মরণের সময় আপনার কলেমা নসিব হবেই হবে। করে মারেন, যেভাবেই মারেন না কেন, আচানক আপনার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে। এটা মেসওয়াকের বরকত। 3 নম্বর, আপনার জানাজায় মানুষ যদি কেউ না থাকে, আপনার জানাজায় ফেরেশতা উপস্থিত হয়ে যাবে। 500 ফেরেশতা জানাজায় হাজির হবে। আজকে থেকে গাছের একটা ডাল কেটে, হুজুর আমরা তো বিরাস করি, 1 কোটি টাকা দামের বিরাস আর 1 লাখ টাকা দামের পেস্ট, 100 বছর দাঁত মাজলে সুন্নতের সওয়াব হবে না। এই সুন্নতের পর আমল করলে মেসওয়াকের 100 শহীদের সওয়াব। এইটা সুন্নত, বিশেষ করে মেসওয়াক, কারণ মেসওয়াক বিলুপ্তির পথে। প্রত্যেক আলেমকে ঘরে ঘরে, তাই আলেমরা, মাদ্রাসার ছাত্ররা মেসওয়াক করে কয়জন? অধিকাংশ পেস্ট বিরাস কিনে এনেছে, মেসওয়াকের খবরই নেই। আজ 30 বছর পান খাই, 30 বছর পান খাই, আজকে তো মা মরিয়ে গেছে বলে মেসওয়াক করতে সময় পাইনি। আমরা আমার দাঁত দেখে বসতেন না যে আমি এতদিন পান খাই, জীবনে আমি বিরাস করি না। এই মেসওয়াক রেগুলার মেসওয়াক করলে, একটা পান 2 পান খাওয়ার পরে ফাঁকে একবার মেসওয়াক করিয়ে নিলাম, দাঁতটা জায়গায় চলে আসো, অসুবিধা কি? এটার পর আমল করা যাবে। আরেকবার একটা হাত দেখাবেন, মেসওয়াক গাছের ডাল কেটে। আল্লাহ আমল করার তৌফিক দিন বলেন। 3 নম্বর আর একটা সুন্নত বলবো, সেটা হলো এই সুন্নতের কারণে নবীর সাথে ভালোবাসা, নবীর সাথে ভালোবাসা মানে আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা মানে ইনকাম শুরু হয়ে গেল। তাহলে 3 নম্বর সুন্নত, খানা খাবো দস্তারখানা বিছাইয়া। কারা কারা? দস্তারখান। অনেকে আছে না, হবে না, আমাকে বাড়ির টেবিল চেয়ার আছে না, 1 কোটি টাকা দামের টেবিল চেয়ারে বসে খানা খাইলে একটা নেকি হবে কেউ বলতে পারবে না। আর ছোট্ট আবার এদিকে আলেন, এই দস্তারখান আবার এই গামছা দিয়ে দস্তারখান বানায়। গামছা একখান বিছাইছে, কিনা যেন এতখানি পাহা না হেঁটতে মাহাইতেছে, সেই জায়গা প্লেট, ওখানে যদি ভাত পড়ে কুটি খাওয়া যাবে? আমি এই সবসময় গামছা গাড়ে রাই। এবার ওই উমরায় যাওয়ার সময় বিমানের মধ্যে আমার গামছা গাড়ে, তো বিমানের ওই যে বিমান বেলা সেমড়িরা
ওরা হাসতেছে, হুজুর এই গামছা বিমানও নিয়েছেন। আর ওকে বেটি আমার যদি এর মধ্যে গামছা লাগে তুই দিবি নি কয়েন দিয়ে? তোর ওই টিসু মিসু তো আমার হয় না, গামছার চাইতে মজাদার হয় না, ঠিক না? আমার 6খান গামছা আমার, এই গামছা ব্যবহার করি বিদায় গামছা পার্টিরা হাত দিয়েও দেয় গামছা। এই গামছা এক জায়গায় যে ওয়াজের পরে রাত্রি অজে যেয়ে রাত্রি অজু বানায় কইছি গামছা মুখ মুছবো, গামছা একখান দেশে গামছা দিয়ে মুখ মুছলি তো ভিজে মুখ শুয়োবে, কিন্তু সে তেল তেলি হয়ে যাচ্ছে কিরিমির মতো। পরে আরে হুজুর তাড়াতাড়ি ছাড়েন, নিয়ে শেষে সাবান দিয়ে সে মুখ ধোয়াই দিছে, এতখানি মাহাই ধুইছে তাই বলি মুখ কিরিম হয়ে গেছে। সেই থেকে আমি পরের গামছা ব্যবহার করতে আমার বিশাল ঘৃণা লাগে। আর প্রত্যেকটা মানুষের গামছা দিয়ে নাক মুখ মুছতে গেলে আগে নাহের সাথে মেরে ফের ফের করে এখানে মারিয়ে দিয়ে, এই জন্য গামছা আমার ওরে দস্তারখান বানানো যাবে না, দস্তারখান আলাদা কাপড় দিয়ে বানাবো। রাজি? 100 শহীদের সব, 100 শহীদের সব। ভাতটা পড়ে যাবে, খুঁটিয়ে খাবেন। আর অনেকে আছে ভাত পড়লে খুঁটিয়ে খায়, তরকারি পড়লে খুঁটিয়ে খায় না, কথা কিন্তু তা না। লুকমা খাদ্য লুকমা, মাছের একটা টুকরো পড়ছে তাও খুঁটিয়ে খেতে হবে। তরকারি একটা লাউ তো টুকরা পড়ে গেছে ওটাও খুঁটিয়ে খাইতে হবে, একটা সিমির বিচি পড়ে গেছে হালাল ওটাও খুঁটিয়ে খাইতে, ভাত কটা খুঁটিয়ে খাই তরকারি ফেলাইতে, এটি ছিল। এরকম করবেন না। ফাইন্নাকা লা তাদরি ফি লুকমাতিন বারাকা, হুজুর বলেন আপনি জানেন না কোন লুকমার মধ্যে বরকত আছে, কোন লুকমার মধ্যে বরকত আছে জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মোহাব্বত নিয়ে নবীর রওজায় যাওয়ার তৌফিক দান করেন, বলবেন আমিন। মদিনায় যাবেন কে কে? আল্লাহ আল্লাহ, আমি অনেকবার যাব, বলেন আমি অনেকবার যাব। আর একবারে পড়েন বলে না, আসার সাথে সাথে পাগল হয়ে যায়, আবার যাব। আল্লাহ তুমি প্রত্যেককে জীবনে 1, 2 বার 5 বার যাওয়ার তৌফিক দান করো। যাবেন তো? ঠিক, আল্লাহ কবুল করুন। দোয়া হবে। আমি আপনাদের সকলের কাছে 2টা কালেকশন করব। একটা কালেকশন আমার মার জন্যে, আমার মাকে দিলে আপনার মাও মিস হবে না, আপনিও মিস হবেন না। আকাশে বেলা উঠলে একজনের জন্য ওঠে না, অনেক মানুষের জন্যে। আপনি 3 বার কুলুসুরও পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার নেকি হবে, এটা আপনিও পাবেন। আর আমি একটু চাইয়ে নিচ্ছি আমার মার জন্য, আমার মা আমাকে অত কষ্ট করে লালন পালন করছে, আমার মার জন্য কালেকশনটুকু দেবেন তো ইনশাআল্লাহ। আর আরেকটা কালেকশন হলো আমি দোয়া করব, হজের দোয়া সবার জন্যে।